হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন একটা টাস্ক করে দেখাবো। এই টাস্কটা খুব গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই টাস্কটা আপনারা বিভিন্ন ভোটার আইডি কার্ড দিয়ে এটা করতে পারবেন। বিভিন্ন ভোটার আইডি কার্ড লাগবে এবং বিভিন্ন জিমেইল লাগবে। বিভিন্ন জিমেইল এবং বিভিন্ন ভোটার আইডি কার্ড দিয়ে এই কাজটা আপনারা খুব সহজেই করে নিতে পারবেন এবং 255 সেন্ট আর্নিং করতে পারবেন খুব সহজে, অনায়াসে। কিভাবে করবেন? আমি এটা নিয়েই আলোচনা করব এখন এই ভিডিওতে। তো চলুন, আমি ভিউ ক্লিক করে দিলাম। ভিউ ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসব। নিচের দিকে এসে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে অবশ্যই একটা রেজিস্টার করতে হবে। প্রথমে একটা জিমেল, একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। জিমেল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এটা রেজিস্টার করতে হবে। তারপরে গুগল প্লে থেকে বা প্লে স্টোর থেকে FMCPA এই লেখাটাকে লিখে ওটাকে সার্চ করতে হবে। সার্চ করে ওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সাইন ইন করতে হবে। তো চলুন, আমি প্রথমে চলে যাই লিঙ্কে। আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে পূরণ করব। কীভাবে পূরণ করব? প্রথমে আমি এখানে ইউজার নেম চেয়েছে। আচ্ছা, আমি এখানে একটা ইউজার নেম দেব। ইউজার নেম দিলাম, জিমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি এবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেই, @RK দিয়ে দিলাম। এখন এটা কী করব? আমি রেজিস্টার করে দেব। রেজিস্টারে ক্লিক করে দিলাম। gmail.com। ওকে, এখানে একটু ভুল হয়েছে, ডট ডবল পড়েছে, আমি একটা ডট কেটে দিলাম। রেজিস্টারে ক্লিক করে দিলাম। ব্যাস, রেজিস্টার কমপ্লিট। এখন আমার জিমেলে একটা মেসেজ যাবে, সেই মেসেজে একটা কোড যাবে। এই কোডটা আমাকে কপি করে আনতে হবে। অলরেডি আমার জিমেলে মেসেজ চলে আসছে, আমি কোডটা দেখে আসি। কোডটা হচ্ছে, মাঝখান কেটে বের হয়ে যায়, জিমেলে চলে যায়। জিমেলে গিয়ে আমি এটা ওপেন করে দেই। ওপেন করে দেওয়ার পর আমি FMCর মেসেজটা ওপেন করব। এই কোডটাকে কপি করে নেব। কপি করে নিলাম। এবার আমি মূল পেজে চলে যাব, গিয়ে এটাকে সাবমিট করে দেব। পেস্ট। পেস্ট দিয়ে দিলাম। ব্যাস, আমার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আমার প্রথম কাজটা শেষ। প্রথম কাজ যেহেতু শেষ, এখন আমার দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটা কী হবে? আমি চলে যাব প্লে স্টোরে বা গুগলে বা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমি লিখব, সার্চ করব কি, FMCPAY। FMCPA CPAY চলে আসছে। FMCPAY, আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপসটা, এটা হচ্ছে FMCPA। এই অ্যাপসটাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটা অলরেডি আমি ডাউনলোড করেছি। আমি এখন জাস্ট ওপেন করব। আমি তাহলে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাকে, যেহেতু আমি এটা অলরেডি অ্যাকাউন্ট করেছি, এখন আমি কি করব? এখানে সাবমিট করব। এখানে ক্রস চিহ্ন আছে, এই যে নিচে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্রসে ক্লিক করে এটা সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর এই যে সাইন ইন বলে অপশন আছে, এই সাইন ইন অপশনে ক্লিক করতে হবে, নট সাইন আপ। অবশ্যই সাইন ইন এখানে ক্লিক করে দেবেন আপনি। আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আমি যে জিমেলটা দিয়ে ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, এটা কিন্তু আমি জানি আমি কি কি দিয়েছি। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবো। SRBD2156, এটা হচ্ছে আমার ইউজার নেম। পাসওয়ার্ড দিয়েছিলাম @RKNAYON3, এটা আমি পাসওয়ার্ড দিয়েছিলাম।
যেহেতু আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইতিপূর্বে যেটা লগ ইন রেজিস্টার সময় দিয়েছিলাম, সেই অপশনটা আমাকে এখানে দিতে হবে, দিয়ে পূরণ করে এটাকে সাইন ইন করতে হবে। আমি এটা সাইন ইন করে দিলাম। error the selected username is invalid সরি, এখানে বিডি হবে, এখানে এস হয়েছে, সরি, এখানে ডি হবে, বাস এস আর বিডি 2156। আমি এটাকে সাইন ইন করে দিলাম, বাস। এখন আরেকটা কনফার্ম কোড যাবে, সেই কনফার্মেশন কোডটা আবার এখানে দিতে হবে। একটু ওয়েট করুন, কনফার্মেশন মেসেজটা আসলে জিমেল থেকে সেই কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দেব। আপনারাও এভাবে দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। এটা হচ্ছে লগ ইনের কোড। এই লগ ইন কোডটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি আবার মূল পেজে চলে যাব, গিয়ে সেখানে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে কনফার্ম করে দেব। কনফার্ম যখন করে দেব তখন আমার মূল পেজ চলে আসবে, ভেরিফাই নাও। এই যে ভেরিফাই নাও লেখাটা আসছে, এখন আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। নেটওয়ার্ক সমস্যা করছে, নো প্রবলেম। এই যে ভেরিফাই নাও লেখা আছে, এই ভেরিফাই নাও ক্লিক করে দেবেন। ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনি কিসের মাধ্যমে এটা ভেরিফাই করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, গভর্নমেন্ট ইস্যু আছে, ফেসিয়াল রিকমেন্ডেশন আছে, কোনটা দিয়ে করবেন? যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করব, তাহলে আমি গভর্নমেন্ট ইস্যু আইডি এখানে ক্লিক করে দেবো। গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ডে ক্লিক করে না দিয়ে নিচে এখানে ভেরিফাই আছে, ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এনআইডি কার্ড, এটা হচ্ছে আইডি কার্ডে দিয়ে আমি এটা সাবমিট করব। পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, যে কোনো অপশন, 3টা অপশন আছে, 3টার যে কোনো একটা অপশন দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি এনআইডি কার্ড দিয়ে করব। এনআইডি কার্ডে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই যে পেজটা আসছে, এটা হচ্ছে সেই মূল পেজ। আপনাকে এই পেজটা সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন আমি ফিল আপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপটা করতে হবে। একটু ধৈর্য ধরে সময় দিন, ধন্যবাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেই অপশনগুলো পূরণ করেছি, এখানে কান্ট্রি বা রিজন দিয়েছে বাংলাদেশ, ফার্স্ট নেম মাসুদা, লাস্ট নেম বেগম, ডেট অফ বার্থ, এটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পরে এনআইডি কার্ড নাম্বার, যে কার্ড নাম্বার ছিল, যে কার্ড দিয়ে আপনি এটা পূরণ করবেন, অবশ্যই সেই এনআইডি কার্ডের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার আগে অবশ্যই এনআইডি কথাটা লিখবেন আপনি, লিখে দেওয়ার পরে নাম্বার দিবেন। তারপরে সিটিতে আপনি যে জেলার নাম আছে জেলার নামটা লিখে দিবেন। তারপরে ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন। তারপরে অ্যাড্রেসে করে গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম লেখার পর এক্সপায়ার, আমাদের এনআইডি কার্ড কিন্তু কখনো এক্সপায়ার ডেট নাই, অবশ্যই আপনাকে এখানে এক্সপায়ার একটা ডেট দিতে হবে। এখানে সব সময় আপনি যে কোনো এনআইডি কার্ড নেবেন, যে কোনো এনআইডি কার্ড নিয়ে এখানে যে সালটা দেবেন, এই সালটা অবশ্যই 2050 সালের উপরে দিবেন। 2050 সালের উপরে যে কোনো একটা ডেট দিয়ে 2050 সালের উপরে একটা তারিখ দিয়ে দিবেন, এটা এক্সপায়ার একটা ডেট হয়ে যাবে। যখন এই তথ্যটা সম্পূর্ণ পূরণ করা হবে, পূরণ করার পরে আপনি অবশ্যই এখানে যে কনফার্ম লেখা আছে এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এখন যে ডকুমেন্টস যাচ্ছে, সেই ডকুমেন্টসটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। আপনি যেই এনআইডি কার্ডটা দিয়েছেন সেই এনআইডি কার্ডের ছবি দিতে হবে আপনাকে। অবশ্যই এখানে একটা এপিট এবং ওপিট ছবি দিতে হবে। আমি এখানে দুটো এনআইডি কার্ড ছবি দিয়েছি, এপিট এবং ওপিট। এই দুটো ছবি দেওয়ার পর আপনাকে অবশ্যই কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এটা যখন নেবে, ওরা অটোমেটিকলি নিয়ে নেবে, লক্ষ্য রাখবেন। এখন দেখি আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর যখনই ভেরিফাই লেখাটা আসবে তখন আপনাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আনভেরিফাইড, আনভেরিফাইড তার মানে এটা কোথাও সমস্যা হয়েছে অবশ্যই। প্লিজ কমপ্লিট ইওর ফেসিয়াল ভেরিফিকেশন। এখানে ফেসিয়াল ভেরিফিকেশন হচ্ছে। ফেসিয়াল যখনই চাইবে তখন আপনি কি করবেন, আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ড থেকে যে ছবিটা আছে ওই ছবিটা আপনি জাস্ট ক্লিক করে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি। আমি এনআইডি কার্ড থেকে ছবিটা নিয়ে নেব এখান থেকে, ফেসিয়াল ভেরিফাই, ওকে আমি দিয়ে দিলাম, ডান। বাস, এটা চলছে, ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হওয়ার সাথে যখন ভেরিফাই লেখাটা আসবে তখনই আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। বাস, ডান, কমপ্লিট।
এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেস অলরেডি চলে গেছে লেখাটা। এই যে স্ক্রিনশটটা নিয়েছি, আপনাকে অবশ্যই এই স্ক্রিনশটটাই সেই টেক্সট প্রুফে জমা দিতে হবে। তো চলুন আমি এখন কাজটা সম্পূর্ণ শেষ করে দিই। আমি এখান থেকে বের হয়ে চলে যাব সরাসরি আমার টাক্সে। আমি টাক্সের পেজে চলে গেলাম। টাক্সের পেজে যাওয়ার পর আমি এটা সাবমিট করে দেবো। এখন একটু ওয়েট করুন। যদিও ভিডিওটা একটু লং হয়েছে, কিছু মনে করবেন না, তবে ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখবেন, তাহলেই কাজটা করতে পারবেন। যদি ধৈর্য না ধরেন, যদি ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখেন, আপনি কখনোই এই কাজটা কমপ্লিট করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সাবমিট দেব। লোডিং হচ্ছে। ব্যাস, এই যে ব্রাউজ ইমেজ লেখাটা আছে, ব্রাউজ ইমেজ, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে আমি ছবিটা দিয়ে দেবো। স্ক্রিনশট নিয়েছি, এটা দিলাম। ব্যাস, অবশ্যই আপনাকে এই স্ক্রিনশটটা নিতে হবে। এই যে দেখেন লেখাটা ফেস আইডি সাকসেসফুল। আমি যে ফেসটা দিয়েছি সেটাও সাকসেসফুল এবং যে ডকুমেন্টসগুলো দিয়েছি সবগুলো সাকসেসফুল হয়েছে, যার কারণে এই স্ক্রিনশটটা নিয়ে আপনাকে জমা দিতে হবে। এটা যখনই রিজেক্ট করবে, আপনি অবশ্যই এই টাস্কটাকে একটা আপিল করে দেবেন। আপিল করে দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে এই ভিডিও সময়টা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।